আমি জানি না আল্লাহ পাক রব্বুল আলামিনের বলা এই আয়াতটা শোনার পর আপনি কিভাবে হতাশার ভিতরে থাকেন। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তিনি বলছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর সবসময় আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, কখনো অকৃতজ্ঞ হইও না। যিনি আমার মালিক, আপনার মালিক, তিনি যখন ডেকে বলে, আমি তোমাদের সাথে আছি, আমার কৃতজ্ঞ হও। এই কথাটা শোনার পর আপনি কিভাবে হতাশার ভিতরে থাকেন, এইটাই হলো চিন্তার বিষয়। আপনি কি ইউসুফ আলাইহিস সালামকে দেখেন নাই? যেদিন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হয়েছিল, তার জীবনে তো ওই দিন অন্ধকার নেমে এসেছিল। তিনি তো হতাশার ভিতরে চলে যান নাই। তাকে যখন গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হলো, তখন তো তিনি হাল ছেড়ে দিতে পারতেন। কই, তিনি তো হাল ছেড়ে দেন নাই। জুলাইখা যখন তাকে বারবার টর্চার করতে শুরু করলো, মানসিকভাবে কষ্ট দিতে শুরু করলো, কই, তখনও তো তিনি হাল ছেড়ে দেন নাই। যখন ইউসুফ আলাইহিস সালাম ১০ থেকে ১২টা বছর জেলখানার ভিতরে থাকলেন, তখনও তিনি হাল ছেড়ে দেন নাই। তিনি যখন জেলখানার ভিতরে থেকেছেন, পুরো জেলখানার পরিবেশটাই তিনি তার আদর্শ দিয়ে পাল্টিয়ে ফেলেছেন। তিনি তো হাল ছেড়ে দেন নাই। তিনি সব সময় তার জায়গা থেকে লড়াই করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় তাকে মিশরের ক্ষমতা দান করেছেন। আপনি কি ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেন নাই? তিনি ইসলাম নিয়ে লড়াই করতে করতে তাকে যখন এক পর্যায়ে আগুনের ভিতরে ফেলে দেওয়া হলো, তিনি চিৎকার করে বললেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আপনি কি ইউনূস আলাইহিস সালামকে দেখেন নাই? তিনি যখন মাছের পেটের ভিতরে ৩ দিন ৩ রাত ঘোরাফেরা করছিলেন, তিনি যখন বুঝতে পারলেন আমার অপরাধ হয়ে গেছে, তিনি আল্লাহকে ডেকে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। তুমি পবিত্র, তুমি সুমহান। আমি জালেমদের অন্তর্ভুক্ত। আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দ্বীনের দাওয়াতি কাজ করতে শুরু করলেন, একটার পর একটা তার নিজের পরিবারের থেকে, তার নিজের আত্মীয়-স্বজন থেকে একটার পর একটা তাকে অত্যাচার, টর্চার, জুলুম করতে শুরু করল। এক পর্যায়ে বিশ্বনবীকে মক্কা ছাড়া করতে বাধ্য করল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কখনো হাল ছেড়ে দেন নাই। একটা সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো মক্কার রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বলা এই কথা, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটা আপনার মনে গেঁথে নিয়ে আপনি যদি আপনার জায়গায় থেকে লড়াই করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের মতো আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের মতো আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো আপনাকে সফলতা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সফলতা দান করবেন।